সম্মানিত খামারিরা, আপনারা বলেন যে আসলে যে কোন ধরনের গরু কিনলে আপনার দ্রুত স্বাস্থ্য ভালো হবে এবং মোটাতাজাকরণ হবে, ফ্যাটেনিং হবে, এগুলো অনেকে বলে থাকেন। তো আজকেই আপনি আজকে দেখাবো আসলে কোন ধরনের আপনি গরু কিনবেন, এটা আপনি ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো চলেন আমি দেখাচ্ছি আসলে কোন ধরনের গরু কিনবেন। প্রথমে যখন আপনি হাটে যাবেন, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে গরুর রংটা ঠিক আছে কিনা। গরুর রং ঠিক আছে কিনা এটা প্রথমত আপনার লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো যে আপনি গরুটা ক্রয় করবেন, এগুলোর দাঁত ঠিক আছে না, কয় দাঁত এটা আপনি দেখতে হবে। কারণ এটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ টপিক। কারণ অনেক গরুতে 6 দাঁত এবং দেখা যায় অনেক বয়স হয়ে গেছে, এই গরু আপনার স্বাস্থ্য ভালো করতে গেলে অনেক সময় লাগবে। বাট আপনি যে কাজটা করবেন 2 দাঁত থেকে 4 দাঁতের মধ্যে গরু ক্রয় করবেন। অর্থাৎ যে গাভী গরু যদি প্রজেক্ট করেন, অবশ্যই আপনাকে যেগুলো বাচ্চা দিচ্ছে, এক বাচ্চা দেওয়ার পরে গরু বিক্রি করতেছে আলাদা এবং বাছুর আলাদা বিক্রি করে, এক্ষেত্রে আপনি 2 বা 4 দাঁতের মধ্যে গরু কিনে নেবেন। গেল। তৃতীয় নাম্বার হচ্ছে যে যে গরুটা আপনি ক্রয় করবেন, এই গরুটা চামড়া লুজ আছে কিনা এটা দেখতে হবে। সামনে এখানে দেখবেন যে চামড়া ঢিলে ঢেলা আছে কিনা। যদি গরুর চামড়া ঢিলে ঢেলা না থাকে, তাহলে ওই গরু ক্রয় করলে আপনি যাতে ভালো মন্দ খাবার খাওয়ান না কেন, দ্রুত স্বাস্থ্য বা রেজাল্ট আসতে চান না। তাহলে তৃতীয় নাম্বার হলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চামড়া ঢিলে ঢেলা আছে কিনা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে যে আপনার শিং ঠিক আছে না, শিং এবং মাথার সাইজ ভালো আছে কিনা। অনেক সময় দেখা যায় যে গরুর বডির তুলনায় মাথা অনেক বড়, দেখতে ভালো দেখা যায় না। অবশ্যই মাথা ঠিক আছে কিনা, মাথা আকারে ছোট কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে। এবং পিছনের পায়ের তুলনায় সামনের পা খাটো আছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং পায়ের খুর ভালো আছে কিনা। অনেক গরু পায়ের খুর এমন দেখবেন যে একজন একদম ইয়ার মতো আর কি, কিছু ঘোড়ার মতো একদম, মানে পায়ের খুর একদম সামঞ্জস্যপূর্ণ না। এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে যে আপনার লেজ ঠিক আছে কিনা, এগুলো জিনিস আপনাকে সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। অনেকে বলেন যে যে না আমি শুধু মোটাতাজাকরণ করবো, কাঁসাই গাছ বিক্রি করবো, আমি এগুলো দেখবো কেন। এগুলো অবশ্যই আপনার দেখতে হবে। কারণ একটা গরু যখন আপনি বিক্রি করতে যাবেন একজন ব্যাপারীর কাছে, তখন বলবো যে আপনার শিংয়ের সমস্যা, লেজের সমস্যা, এই জন্য গরুর দাম কম। না, সবকিছু মিলে আপনাকে একটা গরু ক্রয় করতে হবে। তারপরে সে আপনি যে মোটাতাজাকরণ করবেন, তাহলে দ্রুত রেজাল্ট আসবে। অনেকে বলে থাকেন যে আসলে যে আমরা গরু মোটাতাজাকরণ করি, বাট এত দ্রুত রেজাল্ট আসে না কেন, এত ভালো মন্দ খাবার খাওয়াই, স্বাস্থ্য ভালো হচ্ছে না কেন। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ তারা যে গরু কেনেন একদম, এই যে আপনার স্কিনের যে এই যে চুলগুলো আছে, এগুলা পশমগুলো, এগুলা দেখা যায় উস্কো উস্কো থাকে, বাট কয় দাঁত থাকে সেটা লক্ষ্য করেন। এই গরুগুলো কিনে আসেন, চামড়া স্কিন খারাপ থাকে, সেই গরুগুলো কড়াই করে নিয়ে আসেন। এগুলো তো কড়াই করে নিয়ে আসলে আপনি যতই ভালো মন্দ খাওয়ান না কেন, সামন দিয়ে খাওয়ান আর পিছন দিয়ে খাওয়ান না কেন, রেজাল্ট কোনোদিন আসবে না। কারণ রেজাল্ট আসবে অনেক লেটে আসবে। কারণ এটাই গরুকুল আপনার জন্য লস আমি মনে করি। যে গরু উস্কো পুস্কো দেখবেন চেহারা একদম খারাপ, জীর্ণ শীর্ণ, এই গরুটাগুলো আসলে দ্রুত রেজাল্ট আসবে না। আপনি অবশ্যই 2 টাকা বেশি দিয়ে ওগুলো নেবেন, নিয়ে অবশ্যই যেটা স্কিন ভালো আছে, চামড়া একদম একদম তেল তেলে, এগুলো নেবেন। তাহলে এগুলো গরু মোটাতাজাকরণ করলে দ্রুত ভালো রেজাল্ট আসে। আর একটা জিনিস মাথায় রাখবেন, অনেক গরু আছে গায়ে হাত দিতে দেয় না, মানে এত খচ্চর যে কল্পনাবিহীন। আপনি অবশ্যই শান্ত স্বভাবের গরু নেবেন, শান্ত গরু দেখে নেবেন, যেগুলো গরু গায়ে হাত দিবেন। হাটে যাবেন, হাত দিয়ে দেখতে হবে। তারপরে একটু যখন হাটে যাবেন, অবশ্যই আপনি গরুটা একদমই গরু ক্রয় করা যাবে না, আপনার দেখতে হবে যে আসলে মানুষ কত দাম বলতেছে, এগুলো বিষয় মাথায় রাখতে হবে। খামার করতে গেলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে গরুর রাখাল নিজেকে হতে হবে। আপনি গরু কিনে যাতে লাভ থাকে, ওই আড্ডে কিনে দিল, ওই আড্ডে বিক্রি করেন যাতে লস না হয়, তাহলে আপনি গরুর ব্যবসা করে সফলতা হবেন আমি মনে করি। কারণ অনেকে দেখে যে কেনার সময় আপনি গরুর দাম হলো 40,000, আপনি কিনে আসছেন 35,000 টাকা দিয়ে, তাহলে তো কেনার সময় তো আপনি 5,000 টাকা লস করছেন। তাহলে আপনি মোটাতাজাকরণ করে খুব একটা বেনিফিট পাবেন না। হয়তো অনেকে ভাবেন যে না আমি গরু পুষে অনেক বড় খামার করবো, অনেক টাকা আছে, এই করবো সেই করবো। শুরুতে এগুলো আইসেন না। আগে ভালো করে বোঝেন আপনি যে গরু কিভাবে কিনতে হয়, কোন ধরনের গরু কিনতে হবে, কোন ধরনের খাবার খাওয়াইতে হবে, কি খাওয়াইতে হবে, এগুলো বিষয় মাথায় রাখতে হবে। তো আসলে আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম, এই টেকনিশিয়ান, প্রাণী চিকিৎসক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।